ভালোবাসা আলাদা, কিন্তু বিবির গোলাম হবেন না। কথাটা বুঝতে পেরেছেন? একজন আমাকে বর্ধমান জেলার কোন গ্রামের বলবো না, ফোন করে বলছে হুজুর একটু তাবিজের ব্যবস্থা করে দিবেন। আমি কি হলো? বলছে আমার একটা ভাইজির বিয়ে দিয়েছি, তা যে ছেলেটার সাথে বিয়ে দিয়েছি সে মা বাপকে খুব ভালোবাসে, মা বাপের কথা শুনে এমন করে দিতে হবে যেন আমার ভাইজির কথা শুনে। আমি তাকে উত্তর দিয়েছি, এই তোমার ওই ছেলেটা যদি এখন আমাকে ফোন করে বলে যে হুজুর এমন তাবিজ দেন যেন আমার স্ত্রী তার পরিবারকে, মা বাপ চাচা চাচি সবাইকে ভুলে যায়, এটা কি ঠিক হবে? না রায়গান হয়, আমরা বেশ জুতো দেখেছি, ফোনটা রাখ। নিজেরটার বেলায় বুঝে, পরের বুঝে না। আমি বলেছি শুনেলেন, আমাদের সমাজের লোক খালি শাশুড়ির কথা বলে, হুজুর শ্বশুর শাশুড়ির যেন খিদমত করে, এটা তো কোরআনে হুকুম যেন সন্তান বাবা মায়ের খিদমত করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে মা বাপের সঙ্গে অপব্যবহার করে, সে কিয়ামতের দিনে আটকিয়ে যাবে, এটা লিখেলেন। কিন্তু শুনেলেন, মা বাবা যারা বুঝছেন, যারা ভাবছেন আমার সন্তানের আমার প্রতি খালি হক আছে, আমার কোনো হক নাই, সেই মা বাপ কঠিন বিপদে পড়বেন মরণের পরে কিয়ামতের দিনে। কেন? কোন লোক সে যদি নিজের সন্তানের দুই করে, একটা বেটাকে বেশি সম্পত্তি, একটা বেটাকে কম, সেই বাম্মা আটকে যাবে কিয়ামতের দিনে। সেই বাম্মা পার হতে পারবে না কিয়ামতের দিনে। কেন? তুমি হক মেরেছো। আমাদের সমাজের কিছু লোক আছে, তারা বেটা দিকে কি বলে জানেন? যদি বলে বাপ আমাদিকে সব সমান ভাগে লিখে দাও, লোকরা কি বলে? আমি মরে যাব তখন ভাগ করে নিবি। অনেক লোক আছে না? নাই। তার মানে আমি কবরে শুয়ে শুয়ে দেখবো তোরা মারামারি করবি। এবার সমাজে কি ঘটে শুনেলেন, বাপ মরে গেল, সম্পত্তি আছে, যে বেটার লাঠির জোর বেশি, যে বেটার পাটির জোর বেশি, সেই বেশি সম্পত্তি মেরে নেয়। যেমন অনেক পরেশগার আছে আমাদের দেশে, মাকে রেখেছে, মাকে ভাত দিচ্ছে, মায়ের খিদমত করছে, সব করছে, দিয়ে মায়ের শরীর খারাপ বলে ডাক্তারখানা বর্ধমানে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করলেন, টিপ মেরে জায়গাটা নামে। 1 মাস পরে মা মরে গেছে, এরপরে মায়ের 40 দিনে মিলাদ দিচ্ছে। বলছে ভাই মিলাদ তো দিবি, জায়গাটা আগে ভাগ ভাগ করেলে। জায়গা কি ভাগবে? তো আমার নামে কবে দিলে বে? জানেও না কবে টিপ মেরেছে। ওই যে বর্ধমানে ডাক্তারখানা, আর হজরত আবার তাহাজ্জুদের নিয়ত বাঁধছে, আল্লাহ তো কেলানি ছাড়া কিছুই পাবি না। ভাইয়ের হক মেরেছ 2 নম্বরই করে, আর নামাজ পড়ে লোকের কাছে পরেশগার সাহায্য। এই লোকরা ফেরে পড়বে। সবাই বিবির সঙ্গে ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের শাশুড়ি এটা লাস্ট পয়জনটা দিচ্ছি, ইঞ্জেকশনটা, এটা কিন্তু সবাই সামালতে পারবে না। লাস্ট শুনেলেন, আমাদের সমাজে মেয়ে হয় অনেক জুনার, বউ মায়ের মেয়ে হয়েছে, অনেক শাশুড়ি বেজার হয় মেয়ে হলে, হয় না? হয় না? বেজার হয়, শ্বশুর বেজার হয়। হ্যাঁ রে, কুলোচ্ছনে বউ রে, একটা বেটা হলো না। তো তোর বউয়ের মা, তোর শাশুড়িও তো বড় কুলোচ্ছনে বে, তোর বউকে জন্ম দিয়েছে, তুই হিজড়েকে বিয়ে করতে হয়। কথাটা বুঝতে পারেননি? আমার যখন ছোট মেয়ে হয়, আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে তারাপোষে, মোল্লা মনিরের মেয়ের জন্যে, আর আমার বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ের সাথে। তো আমার ছোট মেয়ে হয়েছে, আমার 7টা ফুপ শাশুড়ি, আল্লাহ সকলকে সুখী করেছে। তো আমার একটা ফুপ শাশুড়ি দেখা করতে এসছে, আমি মাদ্রাসা থেকে আসছি, বর্ধমানে দেখা করে জলসায় বেরিয়ে যাব। যখন ঢুকছি, আমার স্ত্রী বেডে শুয়ে আছে, পাশে চেয়ারে বসে আছে, তো বসে বসে কাঁদছে। আমি বাইরে থেকে মনে মনে করলাম, আল্লাহ আমার বউ মরে যাবে নাকি, কিছু হলো? ভেতরে ঢুকে বুঝি কাঁদছো কেন? মা একটা বেটা হলো না। মানে তোমার মা তোমার গলায় পা দিয়ে মারে না? সোনার চাঁদের মতো বিটি দিয়েছে আমাকে। আর আল্লাহর নবীর হাদিস শুনে যান, যার একটা মেয়ে সে জান্নাতি, নবীজি বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যার 2টো মেয়ে, নবীজি বললেন তে বেশক জান্নাতি। যার 3টে মেয়ে, নবীজি বললেন জান্নাতে সে আমার সাথে থাকতে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোকের চরিত্র বলে দিই, সমাজের লোকের
বাজারে জিজ্ঞেস করুন, বাদুলিয়া বাজারে দেখা হলো, ভাই কটা ছেলে পিলে হলো? আর বলিস না, তোর ভাবির জাত খারাপ, পরপর 3টে বিটি, শালা 3টে মেয়ে হয়েছে, জাত খারাপ হয়ে গেল। আর পাড়ায় একজনের ছাগলের 4টা ছানা হয়েছে, বুঝছে জাতটা পেলি কোথায়, আমাকে একটা দিবি। শালা ছাগলের 4টা ছানা হলে জাত ভালো, আর তোর বইয়ের 3টে বিটি হলে জাত খারাপ, তাহলে তোর জাতটা কত খারাপ হিসেব করবি। আমি সত্য ঘটনা বলছি, মিথ্যা বলিনি। আল্লাহর কালাম আছে আমার পেটে, আল্লাহ যেন আমাকে বুবা বানিয়ে দেয় মিথ্যা বলে থাকলে। বর্ধমান জেলার নদীর এপার নদীর ওপার, আমি গ্রামটার নাম বলবো না, সেই হারামখোররা লজ্জা পাবে। আমার গলসি থানায় বেটার বিয়ে দিয়েছিল, মেয়ে বৌমায়ের পেটে বাচ্চা, শাশুড়ি আর স্বামী বলেছে ছেলে যে যদি মেয়ে হয় তো আর আমার ঘরে আসবি না, তোকে তালাক দেবো, ছেলে হলে আমার ঘরে আসবি। আল্লাহর কি কৃপা, আল্লাহ মেয়ে সন্তান দিয়েছে, হারামখোররা তাকে তালাক দিয়েছে। এদিকে যারা মুসলমান বলবে, যে মৌলবি এদিকে মুসলমান বলবে, এই মৌলবি কিয়ামতের দিনে তার গেরেবানটা ধরে আল্লাহ তাদেরকে হিসেব নিবে। এরা মুসলমান হতে পারে না, কখনো নবীর উম্মত লয়। এরা কি? এরা হচ্ছে জারদ সন্তান। এরা কোরআন বলছে বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ। শুনেলেন আমার যুবকরা, যদি তোমার মেয়ে হয়, তোমার মা যদি বলে মেয়ে হয়েছে তোর স্ত্রীর, ওই মেয়েকে লিস না, ছেড়ে দে, তো তোমার মাকে বলবে যে তোর বাপকে বল আগে তোর মাকে তালাক দিতে, নানাকে বল তোর মাকে তালাক দিতে, যেহেতু তোকে মেয়ে হিসাবে পয়দা করেছিল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যে নানাকে বল তোর মাকে যেন তালাক দেয়, কেন? তোকে কেন পয়দা করেছিল, তুই তো মেয়ে। চলো, স্বামী যদি বলে যে এমন বাড়িতে আর্জেন্ট কাজ আছে তোমার যাওয়া যাবে না, সেইখানে না যাওয়াটাই তোমার জন্য নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। বড় কষ্টের বিষয়। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা সাহাবীর ঘটনা আছে। সাহাবীর স্ত্রী পাশেই থাকে, আর তার পাশে একটা তার মায়ের বাড়ি। মা মারা যাবে, খুব অসুস্থ, স্বামী সফরে আছে দিনের প্রচারে, নবীজির কাছে অর্ডার চেয়ে পাঠালেন, আমার মা অসুস্থ, স্বামী বাড়িতে নেই, আমি কি যেতে পারি দেখতে? নবীজি বললেন না, তিনি গেলেন না। স্বামীর আবার খবর এলো তোমার মা জাকামদানি চলছে, মারা যেতে পারে। নবীজির কাছে আবার বলে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বাড়িতে নেই, মা আরো বেশি অসুস্থ হয়ে গেছেন, এরপর মারা যাবেন, আমি কি যেতে পারি একবারের জন্য মায়ের মুখটা দেখতে? নবীজি বললেন না, স্বামী যখন নেই তোমার স্বামীর অর্ডার ছাড়া যেতে পাবে না। তাও গেলেন না। মা মারা গেল, বিটির কাছে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে, বিটির চোখে পানি। নবীজির কাছে খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, এরপরে কি আমি একবারের জন্যও আমার মায়ের মুখটা দেখতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী নেই, তোমার জন্য অর্ডার নেই। মায়ের জানাজা উঠে যাচ্ছে, জানাজাটাও তাকিয়ে দেখেননি। তারপরে স্বামী এসছে, ফিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার বিবিকে বলে দাও, খালি তোমার ইন্তেজারে মায়ের মুখটা, শেষ মুখটাও দেখেনি বলে আল্লাহ তাআলা তার মাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর এত বড় মর্যাদা দিয়েছে। আমার মায়েরা, তোমরা স্বামীর কতটা মর্যাদা দাও নিজের কাছে মাপবে, আমি বলতে যাব না, নিজের কাছে মাপবে আমি আমার স্বামীকে কতটা মর্যাদা দিই, কতটা ইজ্জত দিই। ইসলাম অত সহজ নয়, আপনার জন্য ইসলামকে সহজ করা হয়েছে, আপনি কঠিন করে নিয়েছেন। কোরআন খুলুন, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি কারা। আপনি নিজেকে মুমিন বলেন, কি করে বলেন? আগে মিলুতে হবে আল্লাহ তাআলা যে অর্ডারগুলো মুমিনদের গুণাবলী দিয়েছেন, সেই গুণাবলী আমার মধ্যে আছে কিনা, সেই গুণাবলী আমার মধ্যে থাকতে হবে, তবে আপনি যাইতে মুমিন হবেন। কি কি? কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন, হে
আমার নবী মুমিন কারা, মুমিনদের আখলাক কি হবে? এক নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ